মনে করো যেন বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে চড়ে মা, দরজা দুটো একটু ফাঁক করে। না, আমি কবিতা আবৃত্তি করছি না, মাকে নিয়ে যাচ্ছি আমি মার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করার জন্য। আমার মা এখনো পর্যন্ত কখনোই ট্রেনে ওঠেনি, তাই মার ইচ্ছাটা আমি একটু পূরণ করার জন্য যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি বলেই তো আমার সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। আমার মায়ের মতো হাজারো মায়ের মনে হাজারো ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো ডায়েরির পাতার একটা একটা করে পাতায় তলায় পড়ে আছে। তাদের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবেন, এতে আপনারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। তাদের মনের আশাগুলো পূরণ করলে আপনার প্রতি আপনার বাবা মা অনেক খুশি হবে, তাই বাবা মাকে খুশি করার চেষ্টা করবেন। বের হয়ে দেখি রাস্তায় প্রচণ্ড কুয়াশা, 10 হাত দূরেই দেখা যাচ্ছিল না। তারপরও মনে করছিলাম আজ ট্রেন যাবে কি না। তারপরও মনের শক্তি বাড়িয়ে মাকে নিয়ে উঠে পড়লাম অটোয় উঠে দেখি রাস্তার 10 হাত দূরেও দেখা যাচ্ছে না, আর রাস্তার গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা স্টেশনে চলে আসলাম। এখন স্টেশনে এসে এখানে আছে আমরা 3 প্রজন্ম, আমার মা 1 প্রজন্ম, আমি 1 প্রজন্ম এবং আমার মেয়ে 1 প্রজন্ম। আমি যেখানে যাই না কেন আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই। তারপর আমরা সবাই যশোরে যে পৌঁছাই, সেখানে যে খাওয়া দাওয়া করি, আমার মা, আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসলাম একটু স্টেশনে এখানে চা খাওয়ার জন্য। আমরা চাটা খেয়ে অপেক্ষা করছিলাম যে আমার বেশি লেট করব না, আমার মাকে খালি ট্রেন জার্নি করার জন্য আমরা নিয়ে গিয়েছিলাম। আর ওখানে যে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আমরা প্রথমে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তখন আবার অ্যানাউন্স করলো যে আমাদের ওই পাশের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। তারপরও আমরা বলে না, আমি, আমার মা এবং আমার মেয়ে বলে না, প্রতিটা যাত্রী খুব একটা বিভ্রান্তের মধ্যে সৃষ্টি হয়েছিল। তখন আমরা আবার ওভারব্রিজ পার হয়ে এই পাশে চলে আসি। তারপর আমরা আবার ট্রেনে উঠে পড়লাম আমাদের খুলনার দিকে রওনা হওয়ার জন্য। আর এখানে তো একজন এই আপুটা আমাদেরকে অনেক দোয়া করছিল, টাকা চেতে এসেছিল, তাই টাকা দেওয়ার পর অনেক দোয়া করছিল। তখন আমাদের ট্রেনটা রওনা দেয়। আমরা এই ট্রেনে উঠেছিলাম, রাজশাহী ট্রেনে। এটা আমাদের পাশের একটা ট্রেন ছিল, সেটা আমাদের ক্রসিং হওয়ার জন্য ওখানে অপেক্ষা করছিল। সেটাও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের বাবা মার ছোট্ট ছোট্ট ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন, এতে দেখবেন আপনারও শান্তি লাগবে। জীবন একটাই, তাই সেই সুন্দর জীবনটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন। তাই রাগে অভিমান করে আপনার সুন্দর সময়টা নষ্ট করার চেষ্টা করবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও পর্যন্ত আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেনি, অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।